মাঠে ঘাটে পথের ধারে এই বেগুনি রঙের ফুলের গাছটিকে কিন্তু আমরা প্রায় সবাই দেখেছি। কিন্তু এটাকে কি বলে ডাকা হয় বা এর নাম কি এটা কিন্তু আমরা অনেকেই জানি না। অনেকেই জানি আবার অনেকেই কিন্তু জানি না। এর নাম হচ্ছে রুয়েলিয়া। অঞ্চলভেদে এটাকে অনেকেই অনেক নামে ডাকে। কেউ এটাকে পটপটি বলে, কেউ এটাকে চটপটি বলে, কেউ এটাকে আবার মটমটিও বলে থাকে। এই গাছের সাথে অনেকের কিন্তু শৈশব জড়িত। কেন বললাম এই কথা? কারণ এই রুয়েলিয়া গাছের ফল নিয়ে অনেকেই শৈশবে খেলা করেছেন। কিভাবে সেটা? কাঁচা অবস্থায় এই রুয়েলিয়া গাছের ফলটা সবুজ থাকলেও যখন এটা পেকে যায় তখন কিন্তু এটি কালো বর্ণের রং ধারণ করে। আর এই ফল ছিঁড়ে যখন পানিতে দেওয়া যায় বা পানির স্পর্শে যখন আসে তখন এটা পটপট শব্দ করে ফেটে যায়। শুনতে অনেক ভালো লাগে এবং অনেক মজা লাগে। এই ফল নিয়ে অনেকেই শৈশবে খেলা করেছেন। শুধু যে খেলার কাজে ব্যবহৃত হয় এই গাছ তা কিন্তু না, ভেষজ চিকিৎসায় এটা কিন্তু অনেক রোগ নিরাময় করতে ব্যবহার করা হয়ে থাকে। ভেষজ চিকিৎসায় প্রাচীনকাল থেকে এটা শরীরের বিভিন্ন রোগ দূর করতে ব্যবহার করে এর পাতা, এর মূল। সাধারণত মূত্রনালীর পাথর অপারেশন করতে এই রুয়েলিয়া গাছের মূলের রস সেবন করা হয়ে থাকে। এছাড়াও মূত্রনালীর জ্বালা পোড়া দূর করতেও এই রুয়েলিয়া গাছের মূল ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতেও এই রুয়েলিয়া গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়াও আরও অনেক সমস্যা সমাধানে ব্যাপক ভূমিকা রাখে এই রুয়েলিয়া গাছ। খেলার কাজে ব্যবহৃত করা হয়। এর পাশাপাশি ঔষধি গুণে ভরপুর এই গাছ চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। একটি উদ্ভিদ যেটা খেলার কাজে ব্যবহৃত হয় এবং ঔষধি কাজেও ব্যবহৃত হয়। শৈশবে কে কে এই রুয়েলিয়া গাছের ফল নিয়ে খেলা করেছেন অবশ্যই জানাবেন।